হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক অন্য দার্জিলিং। পর্যটকদের চেনা ভিড়ের বাইরেও রয়েছে এমন কিছু জায়গা যেখানে প্রকৃতি এখনো নিজের মতন করেই বাঁচে। এই ট্রাভেল সিরিজে আমরা খুঁজে বের করব দার্জিলিং এর কিছু অফবিট রত্ন, যাদের গল্প আজও অনেকের অজানা। ভ্রমণের শুরু কলকাতা থেকে সোজা শিলিগুড়ি পর্যন্ত এক লম্বা বাস জার্নি দিয়ে, তারপর বাইক রেন্ট নিয়ে পাহাড়ের দিকে যাত্রা, গন্তব্য লেপচা জগৎ, এক নিঃশব্দ অথচ মোহময় পাইন ফরেস্ট। এই সফরে থাকবে পথের গল্প, অচেনা মানুষদের সঙ্গে সম্পর্ক এবং দার্জিলিং এর কোলে কাটানো কিছু শ্রেষ্ঠ মুহূর্ত। পাহাড়ের পথ ধরে আমরা চলেছি এমন এক অনুভূতির সন্ধানে যা কেবল দেখেই নয়, বরং অনুভব করতে হবে হৃদয় দিয়েও। নমস্কার, ইটস হাইওয়ে টাইম পরিবার। শুরু হচ্ছে অফবিট দার্জিলিং সিরিজের প্রথম পর্ব। দুপুর থেকেই আজ আকাশের মুখ ভার, ঝোড়ো হাওয়া আর মেঘলা আকাশের সাথেই আজ হয়তো শুরু করতে হবে আমাদের এই সফর। বিকেল 5টা নাগাদ ধর্মতলা পৌঁছে দেখি আমাদের বাস প্রস্তুতি নিচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। সো এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে বিকেল প্রায় 5:30 এবং আমাদের আজকের গল্প শুরু হতে চলেছে ধর্মতলা থেকে প্রার্থনা বাস সার্ভিসের সঙ্গে। হ্যাঁ, এই মহাশয় শিলিগুড়ি অবধি আমাদের আজকের সফর সঙ্গী। এটা ট্রাভেল সিরিজ, কাজে গাড়ির ব্যাপারে আজ আর বেশি গভীরে যাব না। এই বাসের সঙ্গে ডিটেল জার্নি ভিডিও এই চ্যানেলে অলরেডি রয়েছে, তোমরা চাইলে সেগুলোও চেক আউট করতে পারো। অনেকে হয়তো ভাববে যে ভলপুর দল ছেড়ে প্রার্থনাই কেন। আসলে কোথাও বেড়াতে গেলে পকেটের চাপটা একটু বেশিই পড়ে কিনা, তাই কম খরচে ভালো সার্ভিস পাওয়ার জন্য আমার কাছে SM পরিবহনের এই এসি বাস একেবারে পারফেক্ট। আর এই হচ্ছে আজকে আমাদের সফর সঙ্গের পুরো ইন্টেরিয়ার, যেখানে 2x1 স্লিপার অ্যারেঞ্জমেন্টস এই বাসে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমাদের সিট কিন্তু আজকে এইটা সামনেরটা একদম, তো আজকে আমি একদম সামনের সিটে বসে এখানে পুরো সফরটা করব। আমার হাইট যেহেতু খুব একটা বেশি নয়, আমি 5 feet 7 inch টল, তো সেই অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আমার জন্য স্পেস এখানে নি রুমের দিক থেকে খুবই সাফিসিয়েন্ট রয়েছে। বাট লেগ রুম কিন্তু আমার পক্ষে একটু এখানে কম মনে হচ্ছে একদম সামনের সিটে। বাট যদি আমি তোমাদেরকে দেখাই একটু পেছনের সিট, তো পেছনের সিটে একটু যারা বসবে তাদের জন্য কিন্তু এখানে নি রুম অ্যান্ড লেগ রুম নিয়ে কোনো সমস্যা হবে না। মাথার উপরে কিন্তু এখানে কোনো রকম এসি ভেন্টস নেই, বাট এই গাড়িটা কিন্তু এসি গাড়ি। তোমরা হয়তো ভাবছো যে এসি গাড়ি, এসি ভেন্টস নেই, তো এসিগুলো রয়েছে কোথায়? ওয়েল, এই গাড়িতে এসি কিন্তু দেওয়া রয়েছে ঠিক এখানে। তো এখান দিয়ে তোমরা কিন্তু তোমাদের এসি এয়ার ফ্লো সেটা কিন্তু এখানে অন অ্যান্ড অফ করে নিতে পারবে। সিটগুলো কিন্তু এখানে বাই দ্য ওয়ে সুরাজ ব্র্যান্ডের, তো খুবই ভালো কোয়ালিটির অ্যান্ড খুবই চওড়া সিটগুলো কিন্তু বাই দ্য ওয়ে খুবই চওড়া সিট। তো যারা একটু হেলদি পার্সন তাদেরও কিন্তু এখানে বসতে কোনো সমস্যা এই সিটের মধ্যে হবে না। অ্যান্ড সিটগুলো কিন্তু এখানে রিসেন্টলি কমফোর্টেবল অ্যাজ ওয়েল। গাড়ির মধ্যে এখন বাই দ্য ওয়ে এসি অন হয়ে গেছে, তো সেই কারণে তোমরা এখানে একটু হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ। বাকি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্কেট, ডিসেন্ট কোয়ালিটির ব্ল্যাঙ্কেটসও কিন্তু এখানে অফার করা এই গাড়িতে রয়েছে। এই গাড়ির উপরে স্লিপার অ্যারেঞ্জমেন্ট থাকা সত্ত্বেও এই গাড়ির সিটগুলো কিন্তু এখানে পুরো রেক্লাইন হয়। তো সিট রেক্লাইন করার পরে সিটের রেক্লাইন অ্যাঙ্গেল কিন্তু কিছুটা এরকম, খুবই কমফোর্টেবল পজিশনে এখন আমি বসে রয়েছি। অ্যান্ড মোটামুটি এই হচ্ছে এই গাড়ির সিটারের ব্যাপারটা। এবার যদি তোমাদেরকে আমি একটা ওভারলুক দিয়ে দিই সিটারে স্লিপারে কী কী জিনিসপত্র রয়েছে। তো স্লিপার দুখানা বেড, এটা যেহেতু ডাবল বেড, এটা যেহেতু সিঙ্গেল বেড, তো এদিকে সিঙ্গেল বেড রয়েছে, এদিকে ডাবল বেড। স্লিপারও কিন্তু এখানে ব্ল্যাঙ্কেটস অফার করা হবে ডেফিনেটলি, আর তার সঙ্গে ব্ল্যাঙ্কেটসের নিচে এখানে কিন্তু একটা পিলো আমরা দেখতে পাচ্ছি। এখানে কার্টেন্স, যেটা দিয়ে তোমাদের এখানে প্রাইভেসি একটু মেনটেন করতে পারবে। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি কিছুটা স্লিপারের গল্প। তো দেখো, মোটামুটি এখন যেহেতু গাড়ির ডিপার্চার টাইম অলমোস্ট হয়ে এসেছে, তো সেই কারণে এখন গাড়িতে এখানে প্যাসেঞ্জারও বোর্ড করা কিন্তু শুরু হয়ে গেছে। বাকি আর কিছুক্ষণের অপেক্ষা, আর তারপরে কিন্তু আমরা আমাদের আজকের এই লম্বা একটা সফর শুরু করবো কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর তারপরের গল্পটা তো তোমরা আশা করি এতক্ষণে জেনেই গেছো। ঘড়িতে সময় 6:45 এবং সন্ধ্যা নামার আগেই আমাদের প্রিয় শহরকে গুড বাই জানিয়ে পাড়ি দিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন কিন্তু এক্স্যাক্ট সন্ধ্যে 7:30 এবং আমরা কিন্তু এরই মধ্যে পার করে ফেললাম কলকাতা এয়ারপোর্ট মোড়। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বলতে গেলে কৃষ্ণনগর, যেখানে আমাদের বাস আজকে রাতে ডিনার ব্রেক দেবে। অ্যান্ড সেখানেই কিন্তু আমাদের বাস আজকে প্রায় 30 মিনিট দাঁড়াবে। এর মাঝে তেমন কোথাও বড় হল্ট তেমন নেই। ডিরেক্টলি কিন্তু আমরা একদম কৃষ্ণনগর অ্যারাইভ করার পরেই আমাদের ডিনারও সেরে নেবো, অ্যান্ড সেই ফাঁকে একটু হল্টও আমরা নিয়ে নেবো। তাহলে চলো, এখন আর বেশি কথা বলবো না, আমরা একটু পরে কেবিনে যাবো, অ্যান্ড কেবিনে গিয়ে এনজয় করবো সামনের দৃশ্যটা।
ব্যস্ত কলকাতা ট্রাফিক জ্যাম কাটিয়ে জাগুলি পার করতেই আকাশ ভেঙে নামলো মুষলধারে বৃষ্টি। এটা হওয়ার সম্ভাবনা যে রয়েছে সেটা ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি, কাজেই এখন শুধু উপভোগ করার পালা। এরকম বৃষ্টির মধ্যে সারা রাতের একটা লম্বা বাস জার্নি, ওফ, একেবারে ডেডলি কম্বিনেশন মাইরি। কলকাতা থেকে 100 কিলোমিটার পথ 4 ঘন্টার কিছু বেশি সময় অতিক্রম করার পর এখন আমরা পৌঁছেছি কৃষ্ণনগর, যেখানে আজকের রাতের আমরা ডিনার ব্রেকটা সারবো। এখন বাইরে এখানে বৃষ্টির পরিমাণ এতটাই লেভেলের হাই যে আমরা এখন শঙ্করের এই হোটেলের ছাদের বাইরে বেরোতেই পারছি না, কারণ আমরা এখানে কেউ ছাতা ক্যারি করিনি। তো সেই কারণে এখন কিন্তু আমরা বাইরে বেরোলেই এখানে পুরো ভিজে যাবো। কাজেই এখন এখানে একটু গরম গরম চা খাচ্ছি, আর এটাই কিন্তু আজকে রাতে আমার ডিনার। বিকজ আমি ঠিক করেছি আজকে এখানে রাতে কোনো রকম খাবার দাবার খাবো না, বিকজ অনেকটা রাস্তা এখানে এখন জার্নি করতে হবে, তাই পেটকে এখানে কিন্তু ভালো সুস্থ রাখতে হবে। তো বেসিক্যালি এখন এখানে জাস্ট চা খাচ্ছি, অ্যান্ড চা খেয়েই আমরা বাসে উঠে আবার আমাদের সফর কন্টিনিউ করবো টুয়ার্ডস শিলিগুড়ি। ডিনার ব্রেক শেষ, বাসের বাকি যাত্রীরা এখন ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছে। আমি একা ড্রাইভারের সিটের ঠিক পিছনে বসে চোখ রেখে আছি সামনের এই ভিজে রাস্তার দিকে। ন্যাশনাল হাইওয়ে 12, একটা ক্লান্ত নীরব পথ, যেখানে বৃষ্টি আর হেডলাইট মিলে লিখে চলেছে এক অদ্ভুত সুন্দর যাত্রাপথ। আমাদের সামনে এখন 3 মহারথী একসঙ্গেই চলেছে, যাদের মধ্যে কারুর গন্তব্য বালুরঘাট, আবার কারুর শিলিগুড়ি। তবে দেখি তো তোমাদের মধ্যে কেউ বলতে পারো কিনা যে শ্যামলীর ঠিক আগে কারা কারা রয়েছে? কমেন্ট বক্স কিন্তু নিচে খোলাই রয়েছে। আচ্ছা, এখন আমরা নদিয়াকে পেছনে ফেলে প্রবেশ করে গিয়েছি মুর্শিদাবাদ জেলায়, এবং বহরমপুর আর মাত্র 7 কিলোমিটার পরেই। রেলগেটের জ্যামে 20 মিনিট কাটিয়ে we are now cruising through the বহরমপুর বাইপাস। আচ্ছা, তো এখন ঘড়ির কাঁটা জানাচ্ছে যে সময় হয়েছে রাত 1:52। আমরা আমাদের সফর শুরু করার পর এখানে কেটে গিয়েছে প্রায় 8 ঘন্টা, এবং এখন আমরা রয়েছি ফারাক্কা থেকে, আর পুরী থেকে 25 কিলোমিটার দূরে। আমরা জাস্ট সবেমাত্র আয়রন ব্রিজ পার করলাম, এবং আয়রন ব্রিজ পার করার পর ফারাক্কা, বহরমপুর টোল পার করার পরে এখন এখানে আমাদের বাস এসে একটু দাঁড়িয়েছে, কারণ কিছু যাত্রীদের একটু ওয়াশরুম যাওয়া ছিল। তো সেই কারণে আমাদের গাড়ি এখন এখানে এইচপির একটা পেট্রোল পাম্পের ধারেই দাঁড়িয়েছে বিকজ অফ ওয়াশরুম ব্রেক। এখন আমি ভেবেছি যে গাড়ির ভেতরে গিয়ে একটুখানি এখানে রেস্ট নেবো, কারণ টানা ঘুম দেবো প্রায় 3 থেকে 4 ঘন্টার, কারণ কালকে সকালবেলা কিন্তু শিলিগুড়ি নেমে আমাদের কিন্তু এখানে আরও খাটনি করা বাকি রয়েছে। কাজেই আজকে আমি এখানে পুরো শহরটা রাত জেগে তো করতে পারবো না, তাই গাড়ির ভেতরে যাই এবং ভেতরে গিয়ে একটুখানি ঘুমিয়ে নিই। বাকি তোমাদের সঙ্গে দেখা হবে সকাল হলে ডালখোলার ঘর ধাবায় পৌঁছে।
ডালখোলার এই ঘর ধাবা থেকে। এখন এখানে ঘুরতে সময় হচ্ছে সকাল 5:05 এবং আমরা এসে পৌঁছলাম ডালখোলার ঘর ধাবায়। আমরা আমাদের সফর শুরু করেছিলাম গতকাল সন্ধ্যে 7টার সময় কলকাতা থেকে এবং এখানে প্রায় 11 ঘন্টার একটা সফর অতিক্রম করে এখন আমরা রয়েছি উত্তর দিনাজপুরের ডালখোলার এই ঘর ধাবায়। তবে এতক্ষণে সকালের এই দৃশ্য দেখে তোমরা বুঝেই গেছো যে এখন কিন্তু এখানে আকাশ রয়েছে খুবই মেঘলা। কাজেই এখন কিন্তু আমাদের এখানে টেনশন অলরেডি শুরু হয়ে গেছে যে শিলিগুড়ি নামার পরে বৃষ্টির সম্মুখীন আমাদের হতে এখানে হবে কিনা। তবে যাই হোক, ভাগ্যে যা আছে তারই নামে সব কিছু ছেড়ে দিই। বাকি এখন এখানে কিন্তু আমাদের বাস দাঁড়াবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এবং সকালবেলা আমরা এই রিফ্রেশমেন্ট ব্রেকটাকে শেষ করে আবার রওনা হয়ে পড়বো টুয়ার্ডস শিলিগুড়ি। সত্যি কথা বলতে গাড়ি রাইড করিতে এখানে যথেষ্ট পরিমাণ স্মুথ ছিল। হ্যাঁ, যেহেতু আমরা একদম সামনে সিটে ছিলাম তো সেই কারণে গাড়ির ভিতরে এখানে ইঞ্জিন নয়েজ অ্যান্ড ওভারঅল হর্নের নয়েজ এভিডেন্ট ছিল। বাকি মোটামুটি গাড়ির রাইড কোয়ালিটি কিন্তু এখানে আমার যথেষ্ট কমফোর্টেবল লেগেছে। ডিসপাইট দ্য ফ্যাক্ট এই গাড়ির সামনে কিন্তু এখানে 7 লিফটিং এবং পেছনে কিন্তু এখানে মানে রিয়ার অ্যাক্সেলে কিন্তু এখানে এয়ার সাসপেনশন রয়েছে। এই গাড়িতে যারা চাইছো কমফোর্টেবলি জার্নি করতে তারা কিন্তু নির্দ্বিধায় একটু কম বাজেটের মধ্যে এই গাড়ির টিকিট এখানে নির্দ্বিধায় কিন্তু তোমরা একেবারেই কনসিডার করতে পারো। যাত্রা বিরতি শেষ, আবারও গন্তব্যের দিকে ছুটে চলা। বিদায় জানিয়েছি ন্যাশনাল হাইওয়ে 12কে, আর এখন ডালখোলা পূর্ণিয়া মোড় পেরিয়ে আমাদের সঙ্গী হয়েছে ন্যাশনাল হাইওয়ে 27। রাত পেরিয়ে এখন দিনের আলোয় চলন্ত বাস থেকে চোখ মেলে উপভোগ করে চলেছি হাইওয়ের দুপাশে ছড়িয়ে থাকা এই অসাধারণ সব ল্যান্ডস্কেপগুলোকে। মাঝে মাঝে কোথাও ঝিরঝিরে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে জানলার কাঁচ। হয়তো এরকম আবহাওয়াই তাই চারপাশের গাছপালাগুলোকে আরো বেশি সবুজ করে তোলার পিছনে। এখন আমরা আমাদের আজকের এই সফরের শেষ টোলগেট পার করছি, আর এরপর থেকেই ধীরে ধীরে সেই চেনা গন্ধ, সেই চেনা বাতাস। হ্যাঁ, ভ্রমণ প্রিয় বাঙালির সেই প্রিয় উত্তরবঙ্গ যেন হাত বাড়িয়ে ডাকছে। শিলিগুড়ি আর খুব বেশি দূরে নয়, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই রাস্তার দুপাশের এই অপরূপ সৌন্দর্য আর দূরের সেই মেঘে ঢাকা পাহাড় আমাদের মনকে যেন আরো বেশি রোমাঞ্চিত করে তুলেছে। বাগডোগরা পেরিয়ে অবশেষে প্রায় 14 ঘন্টার একটা দীর্ঘ বাস যাত্রা শেষ করে আমরা শেষমেশ এসে পৌঁছালাম আমাদের আজকের এই সফরের প্রথম গন্তব্য শিলিগুড়ি। তো এখন আমার সঙ্গে রয়েছে আজকের আমাদের এই সফর সঙ্গীর অ্যাটেন্ডার স্যার। স্যার, আপনার নামটা কেন একটু শেয়ার করুন। আমার নাম হলো পিন্টু বর্মা, আমি এই প্রার্থনা বাসের কন্ডাক্টর। স্যার, আপনাদের এখান থেকে মানে শিলিগুড়ি থেকে এই গাড়ির ছাড়ার সময়টা কি রয়েছে? আমাদের এই শিলিগুড়ি থেকে জংশন থেকে আমরা ছাড়ি, মা ভবানী কাউন্টার জংশন থেকে আমরা ছাড়ি বিকেল 5:50-এ। 5:50 বিকেল এখান থেকে ছাড়ছেন। আর কলকাতা থেকে টাইমটা? কলকাতা থেকে আমাদের 5:30। যারা আপনাদের গাড়ি বুক করতে চাইছে তারা কিভাবে বুক করতে পারবে? আমাদের অনলাইন নাম্বার আছে 9831219898। সন্দীপ মিত্রা স্যারের নাম আছে। এই নাম্বারে আপনারা ফোন করলে অনলাইন বুকিং করতে পারবেন। মোটামুটি কালকে আমাদের আপনাদের সঙ্গে সফর করে এখানে অভিজ্ঞতা দুর্দান্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনাদের ডেইলি অ্যাভারেজ সময় কতক্ষণ লাগছে এখান থেকে কলকাতা কানেক্ট করতে? অ্যাভারেজ টাইমিংটা হলো আমরা বিকেল যখন 5:50 থেকে ছাড়ি, 5:30টায় ছাড়ি কলকাতার থেকে, অলমোস্ট 6:30 আমরা ইন করি শিলিগুড়িতে। আচ্ছা, মানে ওই মোটামুটি 13 ঘন্টা 12 ঘন্টা কাছাকাছি সময় আপনাদের লেগে অলমোস্ট 12 hours 30 minutes। আর আমাদের মানে স্টাফ বিহেভিয়ার আর ড্রাইভার সবাই খুব ভালো, যাতে কোনো যাত্রীর কোনো অসুবিধা না হোক, কোনো সমস্যা যদি হোক তাহলে
আমরা নিজে থেকে জিজ্ঞেস করি, যে কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমরা সেটা ওনাদের প্রবলেম সেটাও আমরা সলভ করি, যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। পরে যদি কোনোদিন সফর করি আবার দেখা হবে। সারা রাতে একটানা 14 ঘন্টার বাস যাত্রা শেষ করে এবার সময় আমাদের দার্জিলিং ভ্রমণের পরবর্তী ধাপের। বাস থেকে নেমে শিলিগুড়ি জাংশন থেকে একটা টোটো রিজার্ভ করে সোজা চলে এলাম বাইকওয়ালা ভাইয়ার এই বাইক রেন্টাল শপে, কারণ এখান থেকেই আমরা বাইক রেন্ট নিয়ে রওনা হব আগামী 3 দিনের জন্য পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে দার্জিলিংয়ের কিছু অফবিট সৌন্দর্যের খোঁজে। তাহলে এখন আমার সঙ্গে রয়েছে এখানে বাইকওয়ালা ভাইয়ার ওনার। স্যার আপনার নামটা একটু আমার শেয়ার করুন। আমার নাম রাম। বেসিক্যালি বাইকওয়ালা ভাইয়া হচ্ছে একটা রেন্টাল এজেন্সি, যেখান থেকে আপনি 2 হুইলার রেন্টার করতে পারবেন। আপনি স্কুটি ধরুন, বাইক বলুন, যে কোনো আপনি ধরনের মডেল বলুন। আমাকে তো অলমোস্ট মোটামুটি 150টার মতন গাড়ি আছে এখন, আর 25টার উপরে মডেল আছে। এগুলো গাড়িগুলো আপনি রেন্ট করে পাহাড়ে ঘুরতে যেতে পারেন, বা যে কোনো আপনার নিজস্ব মতন। আপনি চাইলে শিলিগুড়ি বা দার্জিলিং বা সিকিম যে কোনো জায়গায় আপনি নর্থ ইস্টে যেতে পারেন। এনজিপি বা জংশন থেকে মোটামুটি শুধু 15 থেকে 20 মিনিটের মতন ডিস্টেন্স লাগে। আর আপনি টোটো বা ওলা উবের সবসময় পাওয়া যায়, আপনি যে কিছু নিয়ে আপনি এখানে পৌঁছে যেতে পারেন। আর বাইকওয়ালা ভাইয়ের লোকেশনটা কিন্তু গুগলেও দেওয়া আছে, আপনি শুধু বাইকওয়ালা ভাইয়া শিলিগুড়ি সার্চ করবেন, এক্সাক্ট লোকেশন আপনি পেয়ে যাবেন। তো এখানে বাইক রেন্ট করার জন্য মিনিমাম আপনাদের রেঞ্জ মানে কত টাকা থেকে শুরু হচ্ছে আর ম্যাক্সিমাম কত দিলে? তো দাদা, যদি আপনি মার্কেট দেখবেন আমাদের রেটসগুলো অনেকটাই কম্পিটিটিভ, কিন্তু সবথেকে বড় ডিফারেন্স হচ্ছে 24 ঘন্টার পলিসি। প্রাইস স্টার্টিং হচ্ছে শুধুমাত্র 700 টাকা থেকে স্কুটি যেগুলো আছে, আর এগুলো হচ্ছে 125 সিসি রেট। স্টার্টিং রেটটা হচ্ছে 700 টাকা মাত্র। 700 থেকে শুরু করে 1500 অব্দি থাকে। প্রিমিয়াম মডেল আছে, স্ট্যান্ডার্ড মডেল আছে। আপনি অনেক জায়গাতে যাবেন, কিন্তু আপনাকে যখন আপনি এনকোয়ারি করবেন বা যদি বুকিংও করবেন, সবগুলো অফলাইন প্রসেস। আপনাকে ফোনতে বলা হয়, আর ফোনতে হবে কি আপনি মিসকমিউনিকেশন হওয়ার চান্সেস থাকে। ধরুন একটা বলা হলো প্রাইস 700 টাকা, কিন্তু আসার পরে বলা হবে যে 900 টাকা। বা ধরুন বলা হলো যে এই গাড়িটা অ্যাভেলেবল আছে, আসার পর দেখতে পাচ্ছেন যে আপনি গাড়িটা অ্যাভেলেবলই নাই। এবং অনেক কিছু মিসকমিউনিকেশন হওয়ার চান্সেস থাকে। কিন্তু বাইকওয়ালা ভাইয়া নিজস্ব অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট ডেভেলপ করে নিয়েছে, তো যার জন্য আপনি নিজে বাড়ি থেকে বসে বা যে কোনো জায়গা থেকে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে হোক বা আপনি আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে হোক প্লে স্টোর থেকে, নিজের মতন বুকিং করতে পারবেন। ওখান থেকে আপনি চুজ করতে পারবেন, যেরকম আপনি ফ্লাইট বুকিং করেন, যেরকম আপনি ট্রেন টিকিট বুকিং করতে পারেন। এক্স্যাক্টলি আপনার ডেটের মধ্যে কোন কোন গাড়ি অ্যাভেলেবল আছে আর কী কী প্রাইস, তার একদম ক্লারিটি দেওয়া আছে। আর সব থেকে মূল কথা হচ্ছে যে এখানে যখন আপনি গাড়ি নেবেন, তো প্লিজ টেস্ট ড্রাইভ নেবেন। টেস্ট ড্রাইভ নেওয়ার পর আপনি যতক্ষণ নিজে কনভিন্স না, আমরা কিন্তু গাড়ি দিই না। তো নিজে একটা না হলে এতগুলো গাড়ি আছে, 150টার মতন গাড়ি, মানে একটা হিউজ কালেকশন। বাইকওয়ালা ভাইয়া সব থেকে বিগেস্ট বাইক রেন্টাল। তো আপনারা যদি আসছেন তাহলে ওটা দেখে একটা না হলে দুইটা না হলে 5টা ট্রাই করবেন, অ্যান্ড দেন তারপরে আপনি ভিডিও করে তারপরে করবেন। তাহলে মিস্টার রামের কাছ থেকেই বাইকওয়ালা ভাইয়ার ব্যাপারে সমস্ত তথ্য জেনে নেওয়ার পর এবার সময় হয়েছে পেপার ওয়ার্ক কমপ্লিট করে ফেলার। বাইক রেন্ট নেওয়ার জন্য লাগবে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে যে কোনো আইডি প্রুফ, সাথে পাসপোর্ট সাইজ ফটোস, এবং লাগবে সিকিউরিটি ডিপোজিট, যার অ্যামাউন্ট স্কুটি বা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির বাইকের জন্য 2000 টাকা। তবে আমরা যেহেতু প্রিমিয়াম ক্যাটাগরির বাইক বেছে নিয়েছি, তাই 3000 টাকায় সিকিউরিটি ডিপোজিট জমা দিয়ে আমাদের বাইক রেন্ট নিতে হবে। এখন এখানে আমার হাতে রয়েছে 3000 রুপিস, যেটা হচ্ছে আজকের আমাদের সফর সঙ্গীর জন্য সিকিউরিটি ডিপোজিট। মানে রয়্যাল এনফিল্ড হান্টার বা হিমালয়ান নিতে গেলে তোমাদের কিন্তু এখানে 3000 টাকা সিকিউরিটি ডিপোজিট এখানে জমা দেওয়ার পরে তোমরা আমাদের বাইক এখানে রেন্ট নিতে পারবে, যেটা অবভিয়াসলি কিন্তু রিফান্ডেবল হবে। মানে যখন তোমরা তোমাদের বাইক এখানে ফেরত দেবে, তখন কিন্তু এই টাকাটাও তোমাদেরকে বাইকওয়ালা ভাইয়ার তরফ থেকে রিফান্ড দিয়ে দেওয়া হবে। পেপার ওয়ার্ক শেষ করে সিকিউরিটি ডিপোজিট জমা দিতেই আমার হাতে চলে এলো বাইকের সমস্ত পেপারস। তো আমার হাতে এখন চলে এসেছে বাইকের সমস্ত ডকুমেন্টস, মানে বাইকের পেপারস বেসিক্যালি। মানে এখন আমি মোটামুটি পুরো রেডিটা। চলো বেরিয়ে পড়া যাক আজকে আমাদের সফরের উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এই সফরে পাহাড়ি রাস্তায় ছুটতে চলেছি রয়্যাল এনফিল্ডের হান্টার 350 নিয়ে। গাড়ি এখান থেকে যারা ধরো নিচ্ছে, রেন্ট করছে, তাদেরকে এখানে কি কি রাইডিং গিয়ার্স বা কি কি তোমরা অ্যাক্সেসরিজ দিচ্ছ এখানে? তো দাদা, অনেক কিছু জিনিস ফ্রিতে দেওয়া হয়, আর কিছু জিনিস যেগুলো পেড আছে। তো যদি আপনি বাইক বা স্কুটি যে কোনো যদি রেন্ট করছেন, তাহলে বাইক তো ডেফিনেটলি আপনি পাচ্ছেন, তার ছাড়া 2টা হেলমেট কমপ্লিমেন্টারি আমাদের থেকে দেওয়া হচ্ছে। অনেক জায়গাতে আপনি যাবেন, দেখবেন যে একটা হেলমেট ফ্রি দেওয়া হয়, একটা হেলমেট চার্জও করা হয়, কিন্তু বাইকওয়ালা ভাই আপনাকে 2টা হেলমেট ফ্রিতে প্রোভাইড করবে। তার ছাড়া আপনি যদি লাগেজ নিয়ে আসছেন, তাহলে লাগেজ বাঁধার জন্য লাগেজ ক্যারিয়ারটা গাড়ির সঙ্গে লাগানো থাকে, আর তার বাঁধার জন্য যা কিছু রস্সি বঞ্জি কোড লাগবে, ওগুলো সব হচ্ছে আমাদের থেকে প্রোভাইড করা
হবে। আর তাছাড়া একটা ফার্স্ট এড কিট, হেয়ার ক্যাপ আর গাড়ির যে ডকুমেন্টস গুলো আর টুল কিট, এই 4টা জিনিস আমরা প্রোভাইড করি ফ্রি অফ কস্ট, মানে এগুলোর জন্য কোনো চার্জেস থাকে না। আর আর বাকি- তাছাড়া যদি আপনি কিছু চাইছেন, যেরকম কি ওই যে নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস, ব্র্যাকেট আমাদের কাছে আছে, আপনি পাবেন হচ্ছে টায়ার ইনফ্লেটর পাবেন, ক্যামেরা পাবেন, হেলমেট মাউন্ট পাবেন, এগুলো যা কিছু আপনি যদি রেন্ট করেন 50 টাকা করে রেন্ট থাকে পার ডে, আপনি আসে দেখতে পারেন বা আমাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে যখন যাবেন এড অ্যাক্সেসরিজে গিয়ে ওগুলো সব চেক আউট করতে পারবেন আর ওখান থেকেও ক্লেম করতে পারবেন। অলরাইট, সো ঘড়িতে এখন এখানে সময় হচ্ছে দুপুর প্রায় 1টা, এবং আমরা এখন বাইকওয়ালা ভাইয়ার এই রেন্টাল এজেন্সিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়তে চলেছি আজকের আমাদের এই অ্যাডভেঞ্চারাস সফরের উদ্দেশ্যে রয়্যাল এনফিল্ডের এই হান্টার 350 বাইকের সঙ্গে। তাহলে চলো, লেটস হোপ অন টু দি মোটরসাইকেল অ্যান্ড আমরা এখন বেরিয়ে পড়ি আজকের আমাদের এই সফরের উদ্দেশ্যে। ফার্স্ট গিয়ার অ্যান্ড লেটস গো দেন। কাগজপত্রের কাজ শেষ করে অবশেষে বাইক নিয়ে আমরা বেরিয়েই পড়লাম আমাদের অফবিট দার্জিলিং ভ্রমণের প্রথম গন্তব্য লেপচা জগতের উদ্দেশ্যে। তবে বাইক রেন্টাল শপ থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেল। বাস থেকে নেমে খাওয়া দাওয়া করার পর মূলত কিছু ভিডিও শর্টস কালেক্ট করতে করতে কখন যে বেলা গড়িয়ে গেল বুঝতেই পারিনি। শিলিগুড়ি থেকে লেপচা জগৎ পর্যন্ত মোটর ব্লগ করার পুরো প্ল্যান থাকলেও দুর্ভাগ্যবশত আমার ক্যামেরা সেটআপ নিয়ে কিছু সমস্যায় পড়ি, ফলে শিলিগুড়ি থেকে লেপচা অবধি মোটর ব্লগটা রেকর্ড করতে পারিনি। তবে আমার পিলিয়ন রাইডারের ক্যামেরায় বন্দী হওয়া মনোমুগ্ধকর আশেপাশের দৃশ্য এবং রাস্তার মুহূর্তগুলো ভাগ করলাম তোমাদের সাথে। অফবিট দার্জিলিং সিরিজের প্রথম পর্বের গল্প এখন প্রায় তার শেষের পর্যায়ে, কিন্তু আসল গল্প তো এখান থেকেই শুরু। পরের পর্বে আমি তোমাদের নিয়ে যাব লেপচা জগতের সেই নিঃশব্দ মোহময় স্নিগ্ধ পরিবেশে, যেখানে মেঘ আর পাইন গাছের দুনিয়ায় তোমরাও হারিয়ে যেতে বাধ্য। দেখা হোক তাহলে পরের পর্বে। ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তোমাদের সঙ্গে তাহলে দেখা হবে অফবিট দার্জিলিং সিরিজের দ্বিতীয় পর্বে। ততক্ষণের জন্য বাই।